হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই ধরনের স্টাইলিশ ইউনিক লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর আমরা এটাকে ডিলিট করে দিব ভিউয়ার্স। তো ডিলিট করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, তো ইম্পোর্টে ক্লিক করার পর তো আমরা একটা পিএনজি এখানে অ্যাড করে নিব, প্রজাপতি পিএনজিটি। তো এই যে পিএনজি ফাইলে যাবেন, এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ছোটো করে নেবেন ভিউয়ার্স। তো ছোটো করে নেওয়ার পর আরেকটি পিএনজি অ্যাড করতে হবে, এজন্য আবার এখানে ক্লিক করে এই যে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর আরেকটা পিএনজি অ্যাড করব, যে ওই যে পিএনজিটি দেখতে পেলেন এই যে এটা। তো এই পিএনজিটা আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর এখানে বসিয়ে দিব। তারপর কী করবো, আমরা এই পিএনজির লেয়ারটাকে আমরা নিচের দিকে দিয়ে দিব ভিউয়ার্স, কারণ এটা মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে। তো এখন এই প্রজাপতিটাকে হালকা একটু বাঁকা করে দিব, এভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আমরা এখন টেক্সট অ্যাড করবো, যেন এতে ক্লিক করে যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে টেক্সটটি লিখে নেবেন, অর্থাৎ যেই নামটি আপনি ডিজাইন করতে চান সেই লেখাটি এখানে লিখে নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, তোমাকে ভালোবাসি প্রিয়, এটা লিখে। তো এটা লেখার পর আমি এটাকে ফ্রন্ট দিয়ে দিব ভিউয়ার্স, এই জন্য এদিকে স্ক্রল করে ফ্রন্টে চলে যাবেন, এই যে ফ্রন্ট। তো ফ্রন্টে যাওয়ার পর এই যে মাই ফ্রন্ট, এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় ভিউয়ার্স এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে ভিউয়ার্স, আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন, এবং এটাকে কালার দিতে হবে ভিউয়ার্স। তো পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর আবার এটাতে ক্লিক করে কালার অপশনে চলে যাবেন, এদিকে স্ক্রল করে যে কালার অপশনে যাওয়ার পর এই যে এই পজিশনটুকু যেটুকুর মধ্যে রাখবেন সেটুকু শুধুমাত্র কালার হবে। এর জন্য দেখেন কিভাবে কালার হয়, এই যে তোমাকে কালার হয়ে গেলে এখন আমি মাঝখানের যে লেখাটি আছে মাঝখানের লেখাটিতে কালার দিব, তো এই জন্য ওইটুকুর মধ্যে রাখলাম। তারপর মাঝখানে যে কোনো একটি কালার দিয়ে দিব ভিউয়ার্সের পছন্দের কালার দিয়ে দিবেন আপনারা। তো এইভাবে কালার দেওয়ার পর লাস্টের যে লেখাটি আছে আমি সেখানে কালার দিয়ে দিব প্রিয়তে। তো এটাতে এই কালার দিয়ে দিলাম। তো কালার দিয়ে দেওয়ার পর এটাকে রাইট দিয়ে দিব ভিউয়ার্স। তো রাইট দেওয়ার পর আমরা এদিকে স্ক্রল করে চলে যাব। এটা লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই জন্য শ্যাডো অপশনটি অন করে দিবেন। তারপরে এখানে -2 করে দিবেন, এবং এখানেও -2 বা 1 করে দিবেন, প্লাস দিয়ে দিবেন। তো প্লাস দেওয়ার পর এখানে দেখেন এখন লেখাটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এই যেই নিচের দিকে দেখেন, নিচের দিকে কর্নারে ক্লিক করে দিবেন। তারপরে যে ট্রান্সপারেন্টে ক্লিক করার পর দেখেন আপনার ডিজাইনটি এরকম হবে, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর উপরে শেয়ার অপশানে ক্লিক করে প্রজাপতিটার কালার ভিউয়ার্স চেঞ্জ করতে হবে, এজন্য কালার অপশানে গিয়ে চেঞ্জ করে দিচ্ছি ভিউয়ার্স। তো চেঞ্জ করা শেষ। এখন উপরে দেখেন ভিউয়ার্সের শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা করে নেবেন, তারপর সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স সেভ হওয়ার পর সরাসরি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে, এরকম ইন্টারফেস আসতে পারে। তারপর ক্রসে ক্লিক করে দিবেন একবার, ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তারপর আপনি এই যে কর্নারে ফাইল অপশানে ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করে দিবেন, এই যে নিচে ফাইল অপশানে ক্লিক করবেন। তারপর একটা পিএসডি ফাইল অ্যাড করতে হবে ভিউয়ার্স, পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন বেস্ট একটা পিএসডি ফাইল। তো আমি দেখাচ্ছি, এই যে আকাশ উইন্ডোজ লাইটিং। তো এই পিএসডি ফাইলটি আমি অ্যাড করে নিচ্ছি, লোডিং হচ্ছে ভিউয়ার্স। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তো দেখেন, তো এখন এই যে লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে ইউড লোগো এখানে একবার ক্লিক করে আবার লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। তারপর উপরের লেয়ার অপশানটি সিলেক্ট করে এই যে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এখানে ক্লিক করার পরে এই যে ফাইল অপশানে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড প্লেস এটাকে খুঁজে বের করবেন। তারপর ফাইলে ক্লিক করে আমরা আমরা পিক্সেল ল্যাব দিয়ে যে পিএনজি পিকচারটি বানিয়েছি এর লোগোটি সেটা এখানে অ্যাড করে নিব, এই যে ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর লোডিং হবে ভিউয়ার্স। লোডিং হওয়ার পর দেখেন এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন কর্নারে, এগুলো থেকে টান দিয়ে বড় করে নেবেন, অর্থাৎ সাদা শেপটুকু জুড়ে এটাকে বসিয়ে দিবেন। দেখবেন কখনো যেন সাদা শেপের বাইরে আপনার লোগোটি না যায়, সাদা শেপের বাইরে যতটুকু পরিমাণ যাবে ততটুকু কেটে যাবে। নিচের লেয়ারটি সিলেক্ট করে ভিউয়ার্স এটাকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তো ডিলিট হয়ে গেছে। এখন লেয়ারে ক্লিক করবেন, আবার ফাইলে ক্লিক করবেন, সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আকাশ, এখানে ক্লিক করে দিবেন। তো কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর আপনার লোগোটি অটোমেটিকলি হয়ে যাবে। তারপর আবার ফাইল অপশানে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাসে ক্লিক করে দিবেন, তারপর জেপিজিতে ক্লিক করে দিবেন। জেপিজিতে ক্লিক করার পর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনার যে রেজুলেশনটি আছে, এই রেজুলেশনটি কম থাকতে পারে, আপনি হাই করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন নিচে সেভ অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো একটা অ্যাড আসতে পারে ভিউয়ার্স, আপনি ওকে দিয়ে দিবেন। তারপর অ্যাড চলে যাওয়ার পর ডাউনলোড এগেইনে ক্লিক করে দিবেন ভিউয়ার্স। এই যে কন্টিনিউ ক্লিক করবেন, তারপর ডাউনলোড এগেইন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।